जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। आरती करने आई हूँ मैं तुम्हें जाने आई हूँ। आरती करने आई हूँ मैं तुम्हें जाने आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में तुम्हारे द्वारा बुझो ना तुमरा जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई। आरती करने आई मैं तुम्हें जाने आई हूँ।
श्रीशुकमणि की श्रीशुतमणि की परीक्षित महाराज की शरणादि ऋषिवृंद की आपन अपन गुरुदेव की आपन अपन इष्ट देव की आज के आनंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम निताय गौर हरि हरि नाम संकीर्तन सर्व पाप प्रणाशनम प्रणाम दुःख शमनस्त तं नमामि हरिपरम। श्रीमद् भागवत महापुराणे সবথেকে অন্তিম শ্লোক হলো এই শ্লোক। এই শ্লোকে দিয়ে আলোচনা করা আছে যে নাম সংকীর্তন করলেই আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। নাম সংকীর্তন মধ্যে আমরা কোন নাম সংকীর্তন করব? তখন বললেন যে মহাপ্রভুর প্রবর্তিত নাম, যাহা ঋগ্বেদ এবং কলিং সন্তরণ উপনিষদে লেখা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর হয় নামাবলী, এটাকে নামাবলী বলা হয়েছে। এবং মহাপ্রভু বললেন ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, অর্থাৎ সংখ্যাপূর্ণ হরিনাম করা। নির্বন্ধ নাম মানে সংখ্যাপূর্ণ হরিনাম করা। প্রতিদিন একই সংখ্যাতে একই নিয়মে যদি জপ করেন তাহলে এর মধ্যে নিষ্ঠা আসবে। একদিন 2 মালা, একদিন 4 মালা, একদিন 16 মালা, একদিন 1 লাখ জপ করে নিলাম, একদিন মালা হাতে নিলাম না, তাহলে এতে নিষ্ঠা আসে না। ভক্তির বেশি অঙ্গ যাজন করতে গেলে গন্ডগোল হয়ে যাবে। তাই বলেন বেশি যদি না পারো অন্ততপক্ষে নামটাকে তো ধরে রাখো। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতে হবে তার প্রেমের এই জগতে আমাদের 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। এই 4টি বৈষ্ণব সম্প্রদায় এই হরিনাম কীর্তন করে থাকেন। শ্রী সম্প্রদায় বলতে রামানুজ সম্প্রদায়, যার থেকে রামানন্দী এসেছে। ব্রহ্ম সম্প্রদায় বলতে আমরা যারা ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়েছি। রুদ্র সম্প্রদায় বলতে বিষ্ণু স্বামী সম্প্রদায়। আর নিম্বার্ক সম্প্রদায় বলতে সনক সম্প্রদায়, বা সনক বলতে নিম্বার্ক সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়ের কথা আলোচনা করে গিয়েছে। সম্প্রদায় মাত্র 4টা, কিন্তু অপসম্প্রদায় আছে 13টা। 13টা অপসম্প্রদায় আছে। তাদেরকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না সেই 13টি উপসম্প্রদায় কে কে। আউল, বাউল, কর্তাবাজা, নেরানেরি, দরবেশ, সাই, সহজিয়া, সখীবেকি, স্মার্ত, জাতগোসাই, অতিবারী, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী। এই 13টি সম্প্রদায়কে অপসম্প্রদায় বলেছে। তুতারাম নামে এক
বাবাজি মহারাজ ছিলেন, মহাত্মাজি। তিনি বললেন যে হে গৌরীয় বৈষ্ণবগণ, তোমরা এই 13টি সম্প্রদায়ের সঙ্গে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া করতে যেও না। এতে ভক্তি রাজ্যে তোমাদের বিরাট লোকসান হয়ে যাবে। কারণ এই 13টি সম্প্রদায়ের আচার এবং আচরণে ঠিক নেই। তারা মুখে বলে এক, কাজে করে আরেক। তো যার প্রচারের সঙ্গে আচারের ঠিক নাই, যার আচারের সঙ্গে প্রচারের ঠিক নাই, বলল যে তার বাক্যতে শক্তি আসে না, সে নিজেও উদ্ধার হইতে পারে না আর অন্যকেও উদ্ধার করতে পারে না। অতএব আচার বিচার দেখি গুরুকরণ আদি করিতে হয়। শাস্ত্রে আমাদেরকে বারবার বলছেন যে গুরু করো জেনে, আর জল খাবে ছেলে। যদি জেনে শুনে করা যায় তাহলে তার থেকে কোন প্রকার অনিষ্ট আমাদের এসে উৎপন্ন হয় না। এবং এই কৃষ্ণ নাম বা হরিনামও আমাদের সদ্গুরুর চরণাশ্রয় করে তেনার নিকট থেকে নিতে হয়। এই কথা আমরা গতকালকে আলোচনা করেছি। কৃষ্ণ এটি দুটি অক্ষর। এই কৃষ্ণ এই দুটি অক্ষর যে কি অমৃত দিয়ে তৈরি করেছে তা বলার মতো নয়। এই বিষয়ে কিঞ্চিত আমরা গতকালকে আস্বাদন করেছি। আজ আমরা এই কৃষ্ণ নামের 16 নাম 32 অক্ষরের মহিমার কথা আস্বাদন করব। এই 16টি নামের 16টি অক্ষর আছে। এই 16টি নামের 32টি অক্ষর, তার 16টি নামের অর্থ কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম, এই হরিনাম আমাদের জপনীয় এবং কীর্তনীয়। জপ করা যাবে, কীর্তন করা যাবে। কিন্তু কিছু কিছু সম্প্রদায় আছে তারা শুধু জপ করেন, শুধু কীর্তন করেন, তারা জপ করে না। আবার কিছু কিছু সম্প্রদায় আছে শুধু জপ করে, তারা কীর্তন করে না। শুধু জপ করে, কীর্তন করে। ওনার গুরুদেবও জপ করতেন, তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব মহাপ্রভু থেকে আরম্ভ করে জপ করে এসেছেন এবং কীর্তন করেছেন। জপ কীর্তন, জপ কীর্তন, জপ কীর্তন চলছে। একবার এক মহাত্মার অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত। তিনি কারোর সঙ্গে কথা বলেন না, মৌন, মানে মনে মনে নাম জপ করেন। যেদিন তিনি মারা যাবেন সেই দিন তিনি মুখটা খুলেছেন। খুলে তিনি কি বললেন? জপ হরে কৃষ্ণ হরে রাম। এই কথা বলেই তিনি মারা গেলেন। তো মারা যাওয়ার পর ইনার পরম্পরা যে শিষ্য, তারপরে আমাদের গুরুদেব বলে গেছেন জপ হরে কৃষ্ণ হরে রাম, তাহলে আমরা কীর্তন করবো। এর থেকে একটা নতুন একটা আলাদা শাখা হয়ে গেল, প্রশাখা হয়ে গেল। যেখানে মহাপ্রভু স্বয়ং বলে গেছেন, স্বয়ং কীর্তন করে গিয়েছেন, মহাপ্রভুর পর থেকে পরম্পরা অনুসারে কীর্তন হয়ে আসছে। এখানে আসার পরে বলে না, আমাদের গুরুদেব মারা যাওয়ার সময় বলে গিয়েছেন, কি বলছেন? ভজনিতায় গুরু রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই অতএব আমরা আর হরিনাম উচ্চস্বরে কীর্তন করব না। ওই একটা শাখা আলাদা হয়ে গেল। তারা উচ্চস্বরে কখনো হরিনাম করে না। তো এইভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন মত পদ দেখা যায়। কিন্তু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত কি আছে? গুরু পরম্পরা অনুসারে অনেক কিছু হয়। যেমন শাস্ত্রে বলছে আরতি করতে গেলে তুমি আগে ধূপ, তারপরে দীপ, তারপরে শঙ্খ, তারপরে বস্ত্র, তারপর ময়ূর পাখা, তারপর চামড়, তারপর ফুল, শেষে দিয়ে করবে।
কিন্তু শীতকালে আমাদের ময়ূর পাখা চামড়ের প্রয়োজন হয় না, এই জন্য বস্ত্র দেখানোর পরেই আমরা ফুল দেখাই দিই। ওই যে 6 মাস শীতের বস্ত্র দেখাইয়া ফুল দেখানো হয়, এই 6 মাসের মধ্যে যদি কোনো নতুন ভক্ত গিয়ে দেখে, তিনি বলবে তাহলে তো বস্ত্রের পরে ফুল দিতে হয়, তিনি বস্ত্রের পরে ফুল দিয়ে যাবে। বুঝেছেন? এই একটা দেখা যায়, ভিন্নতা দেখা যায়। আচ্ছা, কেউ হয়তো তাড়াহুড়োর মধ্যে ভুলে গিয়ে ধূপ না দেখিয়ে আগে দ্বীপ দেখিয়ে দিয়েছেন, ধূপটা জ্বালানো হয় নাই, বা কাউকে বলছেন ধূপটা জ্বালা, ও আগে দ্বীপ জ্বালিয়ে দিয়েছে। দ্বীপটা থাকতে থাকতে পুড়ে যাবে। প্রদীপে তেল বা ঘি যা দিয়েছেন, ধূপের আরতি করতে করতে তো দ্বীপ পুড়ে যাবে। তাহলে আমি আগে ধূপের আরতিটি করে, দ্বীপের আরতিটি করে নিই। উনি আগে দ্বীপের আরতি করে নিয়েছেন, পরে ধূপের আরতি করেছেন। আর ওনার থেকে যারা আসছে তারা বলছে না, আমাদের গুরুদেব আগে ধূপ আরতি করেছেন, আমি দ্বীপ করেছেন, ধূপ করবো কেন? এটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে ধর্মের আমাদের অনেক শাখা, অনেক প্রশাখা হয়ে গেছে। কিন্তু এটা করলেন না যে আমি এটা ভুল করেছিলাম, তোমরা এটা ভুল করিও না, সমাধান হয়ে যায়। বা কেউ করেন কি, মানে নিয়ম সেবা। কার্তিক মাসে নিয়ম আছে যে একই নিয়মে আপনি ভজন করবেন 1 মাস। কোনো মন্দিরে হয়। এখন পূজারী তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো শঙ্খ দেখাইতে ভুলেই গেছে, সবকিছু দেখানোর পরে মনে হচ্ছে শঙ্খ দেখাবো, শেষে গিয়ে শঙ্খ দেখাচ্ছে। ওই 1 মাসে তেনাকে ওই নিয়মে করতে হবে। আর করতে গিয়ে তো আরেকটা নতুন শাখা বেরিয়ে গেল, আমার গুরুদেব তো সবার শেষে শঙ্কর আরতি করতেন, আমিও সবার শেষে শঙ্কর আরতি করবো। কিন্তু এটা তো ঠিক নয়। গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে। গুরুর বাক্য আগে শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা দেখতে হবে। গুরুর বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, সেটা না মানলে দোষ হয় না, সেটা না মানলে পাপ হয় না। এটাই আমাদের মহাজনের মত, এটাই হলো মহাজনের পথ। কিছু কিছু লোক বলে কি, গুরুদেব বাড়িতে আসলে মালা জপ করতে নাই, গুরুদেবের সামনে মালা জপ করতে নাই। সিদ্ধান্ত ভুল, এটা সুসিদ্ধান্ত নয়। গুরুদেব যতক্ষণ সেবার আদেশ দিবেন ততক্ষণ আপনি মালা জপ করবেন না, সেবা করে যাবেন। কিন্তু অন্য সময় বসে আপনি মালা জপ করবেন। সর্বনিম্ন আমাদেরকে 8 মালা জপ করতে হয়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা হয়েছে, নবদ্বীপের 4 মালা। এখন নবদ্বীপের মধ্যে আবার 2টা মত আছে। কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ করে, কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ করেন। আবার কেউ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী গৌর ভক্ত করেন। 3টা মত আছে। এখন প্রত্যেকের মতের মধ্যেই এরা যুক্তি দেখার মঞ্চে যুক্তি দেখাচ্ছে। কি যুক্তি দেখাচ্ছেন? একদল যুক্তি দেখাচ্ছেন যে আমরা তো পঞ্চতত্ত্বের উপাসনা করি, এরা 5 জনই গৃহস্থ আশ্রমে। গৌরাঙ্গ মহাপ্রভু 2 বিয়ে করেছেন, নিত্যানন্দ প্রভু 2 বিয়ে করেছেন, অদ্বৈত প্রভু 2 বিয়ে করেছেন, গদাধর পণ্ডিত বিবাহ করেনই নাই, শিবস পণ্ডিত 1 বিয়ে করেছেন। তো 5 জনই তো কাঁসা পরা ধুতি দেওয়া, কাঁসা পরা ধুতি দেওয়া, লম্বা চাচর কেশ বৈশিষ্ট্য। সুতরাং মহাপ্রভু সন্ন্যাস মূর্তি থেকে পূজা করি না। মহাপ্রভুর যে পঞ্চতত্ত্বের ফটো পূজা করা হয়, ধুতি পরা, 10 হাত লম্বা ধুতি পরা, গায়ে পাঞ্জাবি দেওয়া, যজ্ঞ সূত্র ধারণ, শিখা তিলক আছে। কিন্তু সন্ন্যাসটা তো করি না, লাল কাপড় পরা, গেরুয়া বসন পরা, মস্তক মুন্ডন, সেই বিগ্রহের তো পূজা করি না।
তাহলে আমি জপ করবো শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী প্রভুর ভক্ত, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য কেন করবো? এটা একটা দলে দেখাচ্ছে। আরেক দলে বলছেন যে না, গৌরাঙ্গের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। গৃহস্থ আশ্রমে তিনার নাম গৌরাঙ্গ, গৌর, বিশ্বাম্বর, নিমাই ইত্যাদি। কিন্তু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে গেলেন তখন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এটা ভারতে গোসাইয়ের দেওয়া নাম দান করেছে। যদিও শাস্ত্র পুরাণে আগের থেকে দেওয়া আছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপেই আমি অবতীর্ণ হই, এই জন্য ওখানে আরেকটা ভাগ হয়ে গেছে। এখন যে যেভাবেই ভগবানের নাম জপ করুন না কেন, করলেই তো লাভ। নিমাই বললেও আপনি যে ফল পাবেন, গৌরাঙ্গ বললো সেই ফল পাচ্ছেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলে সেই ফলই পাচ্ছেন। তো এর মধ্যে ঝগড়াঝাটি মারামারির কি আছে? যে যেভাবে করতে পারে সেইভাবে উত্তম, যার যেই মত সেই সে উত্তম, তটস্থ হয়ে বিচারিলে পাবে। শাস্ত্রে বলছেন গুরুদেবই তো আপনাকে মালা ঝোলা দিয়েছেন, গুরুদেবই তো আপনাকে মালা জপার আদেশ দিয়েছেন যে নবদ্বীপের 4 মালা জপ করবি বাবা প্রতিদিন, এর থেকে বেশি করতে হবে না। কিন্তু বৃন্দাবনে রাধা গোবিন্দ রাধা কৃষ্ণের নাম তুই যত মালা জপ করতে পারিস ততই নাম। কলিযুগে তারক ব্রহ্ম হরিনাম যত মালা করতে পারবি ততই নাম। কিন্তু 4 মালার নিচে কোনোদিনও জপ করবি না, 4 মালার নিচে জপ করার কোনো নিয়ম নেই। আচ্ছা, যে গুরুদেব আমাকে আদেশ দিলেন, উপদেশ দিলেন মালা জপ করার জন্য, অন্যান্য লোকেরা কেমন করে বলে যে সেই গুরুদেবের সামনে মালা জপ করতে নেই? গুরুদেব আসলে পরে আমরা গুরুদেবের সেবার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। তিনি যখন যেটা আদেশ করবেন তখন আমরা সেটা পালন করব। কিন্তু অন্য সময় তো মালা জপ করতে পারি, মালাটা বের করো। অন্য সময় তো আমরা মালা জপ করতে পারি, কারণ আমার যে প্রতিদিন নিয়ম আছে 8 মালা সর্বনিম্ন জপ করতে হবে। মনে করেন এখন গুরুদেব বিশ্রামে আছেন, গুরুদেব মধ্যাহ্নকালে প্রসাদ পেয়ে তিনি বিশ্রাম আছেন। এখন মনে করেন আমি মালা নিয়ে বসলাম, গুরুদেব বিশ্রাম করতেছেন, মালা নিয়ে বসলাম। এখন আমি মালা জপ করতেছি, মালা জপ করতে 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 হয়তো মালার কোথায় গিয়েছি সেটা আমি বলতে পারছি না, হয়তো মালার মধ্যে কানে আছি বা শেষ হওয়ার একটু আগে আছি, ভিতরে তো মালা, আধারের ভিতরে। এমন সময় গুরুদেবের ঘুম ভেঙে গেল, উফ কেরে অমুক আছিস নি, আমাকে একটা জল দে তো, পিপাসায় লেগেছে। তোমার কর্তব্য তখন ঠাস করে মালাটা রেখে দিতে হবে। যেখানে তোমার মালা ধরা আছে সেইখানে মালাটাকে এইভাবে বের করে রেখে দিতে হবে। রেখে দৌড়ে গিয়ে গুরুদেবকে জল দেওয়া। জল দেওয়া হয়ে গেল, আবার এসে এইখান থেকে আবার এই যে একটা উপরে একটা নিচে, এখান থেকে ধরলেন, আবার আমি হাত ঢুকালাম, এখান থেকে জপ শুরু হয়ে গেল। এমন নয় যে গুরুদেব বলতেছেন তোমাকে জল দেওয়ার কথা, আর তুমি মনে করছো যে মালার ওই মাথায় যাব, তারপরে মালা রাখবো, তারপরে গুরুদেবকে জল দেব। এটা করলে হবে না। শুধু গুরু বলে নয়, কোন বৈষ্ণব, কোন সাধুশান্ত মহাত্মা হোক, যেই হোক না কেন, সেবা হি পরম ধর্ম, সেবাই পরম ধর্ম। সেবা কোথা থেকে আসছে? সেবা ভোজ ধাতু সেবায়াম, ভোজ ধাতু সেবার্থে ব্যবহার করা হয়েছে। ভজনের নামই সেবা। সেবা করে সুখ দিব এই মাত্র অভিলাষ। তো ভজন যদি না করেন তো আপনি কি সেবা করতেছেন? গুরুদেবের আদেশ পালন করাই হলো গুরু দেবের সেবা করা। গুরুদেব আমাকে বলছেন প্রতিদিন আপনি 8 মালা জপ করবেন। আমি যদি প্রতিদিন 8 মালা জপ করি তাহলে আমার গুরু সেবা হয়ে গেল, গুরুর আদেশ পালন হয়ে গেল। আবার আমি জপ করতেছি, আবার জপ করতেছি, জপ করতে 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 কোথায় গিয়েছি মালা তাও আমি জানি না। গুরুদেব আমার পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে, একটু পাটা টিপে দেন, পট করে মালা রেখে দিতে হবে। হাত ধুয়ে গিয়ে বাস গুরুদেবের পদ সম্ভাষণ করা। পদ সম্ভাষণ শান্তি হয়ে গেছে, গুরুদেব ঘুমিয়ে গেছেন, আবার এসে বসলাম, বসে আবার মালা শুরু করলাম, আবার মালা হাতে দিয়ে দাও।
মালা জপ শুরু হয়ে গেল। করতে করতে বলছিল, এই আমার মশারি টাঙিয়ে দে রে, মশায় কামড়াচ্ছে, মালা রেখে দাও, চলে যাও। মালা রাখার নিয়মটা কি? যেদিক থেকে জপ করে যাচ্ছে সেটা থাকবে নিচের দিকে, যেদিকে যাবেন জপ করে তা থাকবে উপরের দিকে। আপনার মালা জপ ভুল হচ্ছে না। মশাই টাঙিয়ে দিয়ে আসলেন, আবার এখান থেকে ধরলেন, আঙ্গুল ঢুকাইলেন, মালা জপ শুরু হয়ে গেল। আপনার কোনো অসুবিধা হবে না। মালা ঝুলিয়ে রাখা হলো শেষের সময়। মালা ঝুলিয়ে রাখার সময় একটা মন্ত্র আছে, পতিত পাবন নাম নিস্তরে নরাদ মৃদাকাশ স্বরূপায় চৈতন্যায় নমো নমো কাম মালে সর্বদেবানাং সর্বসিদ্ধি পদাবতা তের সিদ্ধান্তে মালা দেহি তম নমস্তুতে বলে এইভাবে মালাকে ঝুলিয়ে রাখা যায়। এই মন্ত্র দুটো উচ্চারণ করে। আর না হলে আপনি মালাকে ঝুলার মধ্যে রাখেন, অন্য কোথাও রাখেন, যেখানে রাখবেন। এক কথায় মালা যাতে পায়ে না লাগে, যাতে তোমার চরণের ধুলি মালার মধ্যে না লাগে। আসল কথা তো এটাই। আমরা বিছনার মধ্যে বসি, গড়াগড়ি করি, পায়ের ধুলা কত জায়গায় পড়তেছে, বিছনায় রাখলে তো সে আমার চরণ ধুলাই মালার মধ্যে লাগবে। আর মালা তো সাধারণ বস্তু নয়, মালাতে হলো 108টা গুটি, মানে 108টা সখীর নাম, 108টা সখী। আবার এক একটা গ্রন্থির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 2.5 পেজের গীতের মধ্যে অবস্থান করতেছেন। আবার সুমেরুর মধ্যে রাধাকৃষ্ণ যুগল মূর্তি অবস্থান করতেছেন। মালা হলো একটা রাস মঞ্চ। রাসে যেমন ভগবান 100 কোটি গোপী নিয়ে নৃত্য করেছিলেন, এক এক 2 গোপীর মধ্যে এক এক কৃষ্ণ, ঠিক তেমনি ভাবে। এই জন্য মালার যখন জপ করা হয় তখন আমাদের মালার ধ্যান করি। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং বেদুরান্ধ্র করাঞ্চিত গোপমণ্ডল মধ্যক্ষ সুবিতম নন্দ নন্দনম। গোপমণ্ডল, গোপীদের মণ্ডলের মধ্যে। এই জন্য মালাকে পবিত্র স্থানে রাখতে হয়, যাতে তোমার বা অন্য কোনো কারো ধুলা ময়লা না লাগে মালার মধ্যে। আর মালাকে গোপনে কেন জপ করতে হয়? আধারের ভিতরে গোপনে জপ না করলে এই জপের ফল অসুরেরা প্রাপ্ত হয়ে যাবে, তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। এই জন্য আমাদেরকে মালা আধারের মধ্যে রেখে গোপনে জপ করতে হয়। অতএব গুরুদেব যদি আপনার বাড়িতে আসে, তথাপিও আপনার যে 8 মালা বা 16 মালা জপের নিয়ম আপনি অবশ্যই করবেন। কাদের জন্য মালা জপ নিষেধ করেছেন? ওই আমার মতন কিছু অলস লোকের জন্য, আপনাদের জন্য নয়। আমার মতো অলস লোক আছে, বুঝেছেন? আমার এক বন্ধু ছিল, এক অলস লোক। তো গুরুদেবের বাড়িতে গিয়েছে, গিয়ে সকালবেলা তিলক করে, আন্নিক টান্নিক করে, আর মালা হাতে নিয়ে বসেছে, বসে জপ করতেছে। গুরুদেব বলছেন, আরে ঠাকুরের সেবা করবো রে, কটা তুলসী পাতা তুলে নিয়ে আয়। শিষ্য বলছে, গুরুদেব আমি মালায় আছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুরুদেব তো আর কিছু বলতে পারেন না, অবশ্য মালা জপ করতেছে। গুরুদেব তখন কি করবেন? নিজেই গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে আসলেন, এনে ঠাকুরের চরণে দিলেন। আরে বাবা তোর জপ শেষ হলো রে, কটা ফুল তুলে মালা গীত। বাবা আমি মালায় আছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওখানে সেবা অপরাধ হচ্ছে। ওই এই ধরনের লোক যারা, তাদের জন্য শাস্ত্রে বলছে, বাবা গুরু আসলে তুই মালা হাতিয়ে নিস না। তোর যখন এতই মালা জপের নেশা, গুরু বাক্য বারবার অমান্য করছিস। গুরুদেব বলছে ফুল নিয়ে আয়, মালায় আছি। তুলসী নিয়ে আয়, মালায় আছি। মালা গীত, মালায় আছি। গুরুদেব যখন বললেন রে আরতি হয়ে গেছে, এবার এসে বসে প্রসাদ পা, তখন বলছে আর কতক্ষণ গুরুদেবের কথা অমান্য করবো, যাই প্রসাদটা পেয়েই নেই, গুরুদেবের আদেশটা মেনে নেই। বুঝেছেন? এক হলো সেবক আর এক হলো বক। বুঝেছেন? যে সেবক সে সেবা করবে গুরু আশ্রমে গিয়ে, গুরুদেব আসলে তার বাড়িতে সেবা করবে। আর যে বক সে যাবে আর গিলে গিলে খাবে। আমার মতো আমি তো মানুষের বাড়ি যাই, গিয়ে বসলাম, বা 4টা রুটি দিয়ে দে, একটু গুড় দিয়ে দে, বাস খেয়ে চলে আসলাম, একটু ফল দিয়ে দে। আমি হলাম বক, সেবা টেবা কিচ্ছু করি না, গিয়ে বসলাম, গিললাম, চলে আসলাম। গুরুদেবের সামনেও মালা জপ করা যায়, গুরুদেবের সেবা করে সেবার ফাঁকে ফাঁকে মালা জপ করা যায়। কিন্তু গুরুদেবের তো আপনাকে আদেশ দিয়েছেন আপনাকে 8 মালা জপ করার। গুরু আদেশ পালন করাই হলো গুরু সেবা করা, এই জন্য নিষেধ নেই।
কিছু কিছু লোক আছে, সেই দিন একটা ইউটিউবে শুনলাম, বলছে এই কেউ মালা জপ নাকি সাধুদের, হাতের মধ্যে মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, আরে ফুলকপির দাম কত রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। কেন বাঁধাকপির দাম কমে নাই এখনো? হরে কৃষ্ণ। বলছে উনি টিটকারি করতে পারি, বলে এতেও হরিনাম হচ্ছে, এতে এখানে অপরাধ হচ্ছে না, দোষ হচ্ছে না, পাপ হচ্ছে না, এনার নামাবাস হচ্ছে। যে সমস্ত লোকেরা এই সমস্ত বলে টিটকারি করে পরিহাস করে, তাদের মনে 14 গোষ্ঠীর মধ্যে কেউ মালা জপ করে নাই, নতুন সাধু হয়েছে, এই জন্য সাধুদের নিন্দা করে এরা। কারণ ওই বলে না 3 দিনের বৈরাগী হলে বাত্রে বলে অন্য, এই অবস্থা হয়ে যায়। মালার যে মহিমা, নামের যে মহিমা শাস্ত্রে যে বলে গিয়েছে, এতে তো কোথাও নিষেধ নেই। আরে তোমার সিদ্ধি লাভ নাই বা হলো, অভ্যাসটা তো হলো। একটা গরু আপনি সকালবেলা ছেড়ে দিলেন, গরুটা সারাদিন মাঠের মধ্যে ঘুরে ঘুরে ঘাস খাবে, রাত্রিবেলা এসে কি করবে? গোয়াল ঘরে বসে জাবর কাটবে, চললো সারা রাত জাবর কাটা, তাই তো। তো আমরা সারাদিন যা করবো, রাত্রে ঘুমের ঘরে তো তাই জাবর কাটি, স্বপ্নে থেকে উল্টা পাল্টা। আর আসন্ন মৃত্যুর সময়, মৃত্যুসজ্জা যখন হবে, তখন ওইভাবেই জাবর কাটবো। তো আমি যদি সবসময় হরিনাম করি, তাহলে মৃত্যুর সময়ও আমার মুখে হরিনাম আসবে, মৃত্যুর সময় আমার মুখে হরিনাম আসবে। এখন যদি আমি বলি লাউয়ের দাম কত, ফুলকপির দাম কত, বাঁধাকপির দাম কত, টমেটোর দাম কত, হরে কৃষ্ণ বলি, এতে দোষের কি আছে? দোষের তো কিছু নেই। এই নিয়ে কিছু লোক আছে, এরা ঠাট্টা করে, পরিহাস করে, উপহাস করে, নানা রকম কথাবার্তা বলে। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে এতে কোনো দোষ নেই, কোনো পথ্যব্যয় নেই, কোনো লোকসান নেই। হয়তো আপনার সিদ্ধি লাভ না হইতে পারে, কিন্তু নামাবাস আপনার হয়ে যাচ্ছে। তো নামাবাসেই মুক্তি হয়ে গেছে অজামিলের। সত্য যুগে যেখানে নামের কোনো প্রভাবই ছিল না, নামের কোনো শক্তিই ছিল না, সত্য যুগে তো ধ্যান, সেই যুগে হয়ে গেল। আর আমরা তো কলিযুগের মানুষ, কলিযুগে তো আমাদের নামের মহিমার কথা বর্ণন করে গিয়েছে। এই যুগে নাম জপ করলে, নাম কীর্তন করলে, নাম শ্রবণ করলে আমাদের তো মঙ্গল হবেই হবে, অমঙ্গলের তো কোনো কারণই নেই। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ভগবান রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তো বনবাস করতে 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 একেবারে পঞ্চবটি বনে গিয়ে পৌঁছেছেন, নাসিক। ওই যে নাসিকে কুম্ভ মেলা হয়, শুনেছেন আপনারা? নাসিক একটা জায়গার নাম আছে, 4 জায়গায় কুম্ভ মেলা হয়, তো তার মধ্যে একটা জায়গা নাসিক আছে। আঙ্গুর ফলের জন্য। যাই হোক, আমরা বলতে হবে শূর্পণখার নাক কেটে ওখানে পড়েছিল, তাই তার নাম নাসিক হয়েছে, সেটা বলতে হবে। কেন সেই স্থানের নাম নাসিক হলো? ওই শূর্পণখা রাবণের বোন ভগবান রামচন্দ্রকে বিয়ে করতে আসছিল, লক্ষণ নাক কেটে দিল, ওকে পড়েছিল বলে তার নাম নাসিক। সেখানে কুম্ভ মেলা হয়। তো নাসিকটাই হলো পঞ্চবটি বন। রামায়ণে পঞ্চবটির নাম লেখা আছে। পঞ্চবটি বনে সীতাহরণ হয়েছেন। পঞ্চবটি বনে প্রবেশ করতে গেলে সামনে একটা বিশাল বড় নদী আছে, যার নাম গোদাবরী নদী। ভগবান রামচন্দ্র ওখানে যে ঘাটে স্নান করেছিলেন, এখনো রামঘাট নাম আছে। গোদাবরী নদীর তীরে রামঘাটে ওখানে কুম্ভ মেলার স্নান হয়। এই কুম্ভ মেলার শাহী স্নান ওই রামঘাটের মধ্যে হয়, শাহী স্নান। তো নদী এখনো পার হয়ে ওপারে যান নাই, এপারেই আছেন। এরকম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা সমাগম হয়ে যাচ্ছে। সকাল থেকে নদীর তীরে তীরে হাঁটতেছে, সারাদিন ধরে বৃষ্টি, নৌকা একটাও নাই নদীর মধ্যে, একটা নৌকাও পাচ্ছেন না। হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই পারে না কোনো বড় গুফা আছে, না কোনো বাসস্থান আছে, কিন্তু নদীর ওই পারে দেখা যাচ্ছে বাড়িঘর, দেখা যাচ্ছে লোকজনের বাসস্থানও আছে। ভগবান রামচন্দ্র চিন্তা করলেন তাহলে ওই পারেই যাই, মুনি ঋষিদের আশ্রম টাশ্রম আছে, বেশ ভালোই হবে।
কিন্তু যাবো কেমন করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে গেলাম, নদীর উপরে একটা ব্রিজ পাচ্ছি না, পুল পাওয়া যাচ্ছে না। এমন সময় দেখেন একখানা নৌকা নদীর ওই পারে আছে। ভগবান রামচন্দ্র ডাকছেন, মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে তোমার নৌকাটা নিয়ে আসো। ডাকতেছেন। ভগবান রামচন্দ্রের কণ্ঠস্বর শুনে মাঝি এবার নৌকা নিয়ে আসছেন। এখন তো একবার ভরা নদী, জলে পরিপূর্ণ টইটুম্ব। সেই ভরা নদীর মধ্যে, স্রোতের মধ্যে নৌকা নিয়ে আসছে। এসে বলছেন, কি ব্যাপার, কোন ঘাটে যাবেন? ভগবান রামচন্দ্র বললেন, আমরা তো কোনো ঘাটের নাম জানি না, আমরা নতুন লোক, এখানে এসেছি, আমাদেরকে ওই পার করে দিলেই হবে। মাঝি বলছে, ঠিক আছে, আমরা তিনজনকে ওই পার করে দিব। কত টাকা দিবেন? কত টাকা দিবেন পার করতে? ভগবান রামচন্দ্র তখন মাথা নত করে দিল, ভাই আমাদের কাছে কোনো টাকা নেই, আমাদের কাছে কোনো টাকা নেই। মাঝি তখন রেগে গেল। টাকা যখন নাই, তো যখন ডেকেছিলেন চিৎকার করে, তখনও তো বলতে পারতেন, বলে, ও মাঝি ভাই, আমার কাছে টাকা নাই, পার করে দাও। বললেন না কেন? এই যে আমি এত জলের স্রোতের মধ্যে, এত ভরা নদীর মধ্যে, জোয়ারের মধ্যে আমি নৌকাটাকে নিয়ে আসলাম এত পরিশ্রম করে, আর এখন বলছো টাকা নেই। আমার আশাটা কত ব্যথা, কত পরিশ্রম করো, এখন বলছো টাকা নেই। তা আগে বলতে পারলে না, তখন আমি আসতামই না ওই পার থেকে। বিনা টাকায় কি কেউ কাউকে নদী পার করে নাকি? পরিশ্রম করে বেকার কাটবো তোমার বিনা টাকা? রেগে গেছে, নৌকা ঘুরিয়ে দিয়েছে, মনটা খারাপ হয়ে গেছে। সারাদিনের মধ্যে কোনো লোক পাওয়া গেল না, সন্ধ্যার সময় একটা পাওয়া গেল কাস্টমার, এটাও 2 নম্বর কাস্টমার। দেখেন তো, বলে টাকা নাই এবার শেষে বলছে। মনটা খারাপ হয়ে গেল। 2টা টাকা পাইলে চাউল ডাল কিনে নিয়ে যাব, সংসার সবারই তো আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্রদের লালন পালন করবে, অর্থের প্রয়োজন। মনটা তার খারাপ হয়ে গেল। মন খারাপ করে নৌকা ঘুরিয়ে দিয়েছে, চলে যাবে। ভগবান রামচন্দ্র কিছুক্ষণ চিন্তা করে একটা বুদ্ধি বার করলেন। ও ভাই, দাঁড়াও দাঁড়াও, মাঝি ভাই, যদি টাকার বিনিময়ে তোমাকে অন্য কিছু দেওয়া হয় তবে তুমি পার করবে তো? বলে, হ্যাঁ, বলবেন না কেন? আগে বলবেন, আচ্ছা 2 পয়সা কম বেশি হোক, তাও তো কিছুটা তো মিলবে বিনিময়। আচ্ছা টাকার বিনিময়ে যে অন্য কিছু দেন, আমি আপনাকে পার করে দেবো। তাহলে উঠুন, নৌকায় উঠুন। খুব আদর, খুব আদর করে নৌকার মধ্যে তুলেছেন। রাম লক্ষ্মণ সীতা নৌকার মধ্যে উঠেছেন, নৌকা চালিয়েছে। রাধে রাধে, একটা আসন দাও, এই আসনটা এখানে আসে, বসুন দাঁড়িয়ে, একটা আসন দাও আলাদা। তো নৌকার মধ্যে বসেছেন। এবার মাঝি জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের কাছে যখন টাকা পয়সা নেই, তো টাকার বিনিময়ে আপনি কি দিবেন? টাকার বিনিময়ে আপনি কি দিবেন বলুন? সোনা দানা, কাপড় চোপড়, কি দিবেন আমাকে? ভগবান রামচন্দ্র বলছে, শোনো মাঝি ভাই, সোনা দানা, টাকা, কাপড় চোপড় দেওয়ার মতো কিছু নেই আমাদের কাছে। যদিও সীতার শরীরে তো সোনার অলংকার ছিল, সীতা দেবীর শরীরে অলংকার ছিল, গলায়, কানে, হাতে, নাকে, সব জায়গায় অলংকার ছিল। মাঝি মনে করেছিল মনে হয় সোনা দানা দিয়ে দিবে। তো মাঝি জিজ্ঞেস করেন, যদি আপনার টাকার বিনিময়ে কি দিবেন বলুন? সোনা দানা দিবেন না কাপড় চোপড় দিবেন? ভগবান রামচন্দ্র বলেন যে না, সোনা দানাও দিতে পারবো না, কাপড় চোপড় দিতে, কারণ 1 বস্ত্র পরিধান, দেখেন আমাদের দ্বিতীয় কোনো বস্ত্রই নেই। আচ্ছা তাহলে কি দিবেন বলেন? তখন ভগবান রামচন্দ্র বললেন, তুমি যদি আমাকে এই গোদাবরী নদী পার করে দাও, আমি তোমাকে ভব নদী পার করে দিব। কিন্তু মাঝিটা সহজ সরল লোক ছিল, সে বুঝতে পারে নাই। ভব নদী পার করে দিব এই কথাটা যে বলছেন, তার অর্থ সে বুঝতে পারে নাই। ও তখন কি হাসলো, ও তাহলে মানে আপনিও মাঝি, আপনি আমার জাত ভাই। ভগবান রামচন্দ্রকে তার জাত ভাই বানাইলো মাঝি। তাহলে আপনিও মাঝি, তো আগে তো বলবেন যে আমিও মাঝি, আমিও মাঝি, তো আপনি তো আমার জাত ভাই হয়ে গেলেন।
তো জাত ভাই হলে মাঝি কি আর মাঝির কাছ থেকে পয়সা নেয় নাকি? তাকে তো বলবেন। দেখেন একটা জাতের একটা দেখেছেন কি, যখন আপনার বর্ণ, আপনার গোত্র, আপনার জাতের কেউকে পাবেন একেবারে আপন বলে মনে হয়ে যায়, ঠিক না? মাঝির একেবারে আপন হয়ে গেছে এখন ভগবান, তাহলে আপনি তো আমার জাত ভাই, বেশ ভালো হয়, তাহলে পয়সাই লাগবে না, বরং আরো এক রাত্রি আমার এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে যাবেন, কি আছে, আপনি আমার জাত ভাই। দেখেন ভগবানের। কতক্ষণ যাওয়ার পরে মাঝি আবার জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই বন্ধু বলো তো, তুমি যখন ভবনদীর মাঝি, তো ভবনদীটা কোথায় পড়েছে? ও মানে বুঝতে পারে না আসল কথাটা। ভবনদীটা কোথায় পড়েছে? এই মহারাষ্ট্রে পড়েছে, না সৌরাষ্ট্রে পড়েছে, না গুজরাটে পড়েছে, না উত্তরপ্রদেশে পড়েছে, হরিয়ানা, রাজস্থান আরম্ভ করেছে না। ভগবান বলছেন, আরে ভাই এই জগতে নয়, এই ভারতবর্ষে কেন, সারা বিশ্বেই নেই। তাহলে বলে এই ভবনদী হলো কি জানো? পুনরূপী জনম, পুনরূপী মরণ, পুনরূপী মাতৃ জঠরে শয়ন। এর থেকে আমি পার করে দেই এমন একটা নদী আছে। আমরা তো বৈতরণীর কথা শুনেছি, বলে না, বৈতরণী পার হওয়ার পরেও মানুষকে আবার এসে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়, কিন্তু ভবনদী যদি একবার কেউ পার হয়ে যায় তাকে আর পুনরায় ফিরে আসতে হয় না, সে একেবারে ভগবানের নিত্যধামে চলে যায়। আমি হলাম সেই নদীর মাঝি। ও আচ্ছা 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 আচ্ছা, আস্তে আস্তে বুঝতেছে। এবার ভগবান আস্তে আস্তে বুঝাচ্ছেন, সে ধীরে ধীরে বুঝতেছে। ও তাহলে তোমরা মৃত্যুর পর, হ্যাঁ ঠিক ঠিক ধরেছ, ঠিক ধরেছ, মৃত্যুর পর। আচ্ছা তাহলে আমি যখন মৃত্যুর পরে রওনা হব, যাব, তখন যদি আমি ভবনদীর পারে গিয়ে তোমাকে ডাকি পাবো? তো বলে হ্যাঁ পাবে। বলে তাহলে ভবনদীর কোন ঘাটের মাঝি তুমি? আবার ভগবানকে প্রশ্ন করতেছে, ভবনদীর কোন ঘাটের মাঝি? ভগবান বলেন, ভবনদীর সব ঘাটের মাঝি আমি। ভবনদীর যে ঘাটে যাবে গিয়ে আমাকে ডাকলে পরে আমি এসে তোমাকে নদী পার করে নিয়ে চলে যাব। মাঝি বলছে, তাহলে তোমার নামটা কি? তোমাকে কি নামে ডাকবো? বললেন, রাম, শ্রীরাম, জয় জয় রাম, শ্রীরাম বলে আমাকে ডাকে। আমার নাম রাম। আমি তখন আসবো, এসে তোমাকে পার করে। বলেছেন একটা কথা আছে না, কৃষ্ণ নামে মরে, রাম নামে তরে, লোকে বলে না? রাম, আমি তোকে পার করে। আচ্ছা আচ্ছা, তো ভবনদীর পারে গিয়ে আমি ডাকবো কেমন করে তোমাকে? তখন কি আমার মনে থাকবে ভবনদীর পারে ডাকবো কেমন করে? বলে আগের থেকেই ডাকতে হবে, আগের থেকেই ডাকতে হয়। তুমি যখন দেখবে তোমার জ্বর হয়েছে, ব্যাধি হয়েছে, তুমি বিছনায় পড়ে গেছো, মনে করবে যে আমার সময় এসে গেছে, এবার যাবার ভবনদীর পারে। ওই সময়ে তুমি আমার নাম জপ করতে থাকো। এখন থেকে জপ করো, তাতে কোনো ক্ষতি নেই। তখন আমার রাম 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 জপ করতে থাকো। আমার নাম জপ করতে করতে যদি তুমি মারা যাও, হয়ে গেল তোমার কাজ ভবনদী পার। আর ওই মৃত্যুর সময়ে যাতে আমার নাম তোমার মুখে আসে, এই জন্য আগে থেকে জপ আরম্ভ করতে হয়। জপ এই জন্য আগের থেকে আরম্ভ করতে, অভ্যাস, অভ্যাসটা আগে করতে হবে। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারাই তো সবকিছু হয়। প্রভু ওই সময় যদি আমার খুব বেশি জ্বর হয়, তো বলছেন আমি জ্বরে মারা যাব, ওই সময় যদি আমার বেশি জ্বর হয়, আমার যদি দাঁতি লেগে যায়, আমার যদি জিহ্বা বসে যায়, তাহলে আজ আমি তো তোমার নাম উচ্চারণ করতে পারবো না। তবে কি তুমি আমাকে উদ্ধার করবে না, ভবনদী পার করবে না? ভগবান রামচন্দ্র বললেন, ভাই তুমি যদি দেখো যে তোমার জিহ্বা বসে গেছে, তুমি রাম শব্দ উচ্চারণ করতে পারছো না, মুখ খুলতে পারছো না, তাহলে আমি তোমাকে কেমন করে উদ্ধার করব? উদ্ধার করার তো উপায় নেই। মাঝি বলছে, তাহলে আমিও তোমাকে ভবনদী পারবো, এই গোদাবরী নদী পার করবো না। গোদাবরী নদী তাহলে আমিও তোমাকে পার করবো না।
তাহলে তুমি চলো, তুমি ওই পারেই থাকো। তুমি যখন ভবনদীর কান্ডারি, আমাকে পার করবে না। আমি যেমন, তুমি যেমন আমাকে ডেকেছো মাঝি ভাই বলে, আমি নৌকা নিয়ে এসেছি। আমি তোমাকে রাম বলে ডাকবো, তুমি নৌকা নিয়ে আসবে। হ্যাঁ তবে না, ঠিকই। তুমি নাই ডাকো, ভবনদীর পাড়ে গিয়ে বসে থাকো, তুমি যদি আমাকে না ডাকো তুমি পার করবো কোন? আমি না ডাকলে তুমি নৌকা নিয়ে আসতে। প্রভু তাহলে আর কোনো উপায় নাই? বলে আছে। বলে কি? বলে তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে বলে দাও যে আমার যখন আসন্ন মৃত্যু দেখবে, তোরা তুমি হাই হাই করে কাঁদবি না, হরি হরি করবি, বলে দাও। সবাই মিলে হাততালি দিয়ে হরিনাম কীর্তন করবে, রাম রাম। তাহলে শুনতে পাবে। তুমি যদি তোমার জিহ্বা দিয়ে উচ্চারণ করতে না পারো, তুমি তো শুনতে পাবে। শুনিলেও তারা সব করে। আমার নামের একটি মহিমা। অতএব তোমার স্ত্রী পুত্র সবাইকে বলে দাও, বলে খবরদার তোরা কেউ হাই হাই করে কাঁদবি না, হরি হরি বলবি, রাম রাম বলবি, কৃষ্ণ কৃষ্ণ বলবে। তাহলে এই যে আমি নাম শুনতে পাবো, এর দ্বারাই আমি তোমাকে পার করে উদ্ধার হয়ে যাবো। মাঝি বললো, আচ্ছা তখন যদি আমার কানে তালা লেগে যায়, আমার যে কান কালা হয়ে যায়, হতেই পারে। অসুখ বিসুখ বৃদ্ধকালে কি না হয় মানুষের, বৃদ্ধকালে মানুষের কি না হয়। কেউ কানে কম শুনে, কেউ চোখে কম দেখে, কেউ কথা বলতে সমস্যা হয়, অনেক কিছু হতে পারে। নার্ভের প্রবলেম থাকেই আমাদের অনেকেরই, অনেক কিছু। তো তখন যদি আমার কান কালা হয়ে যায়, আমার যদি কান বন্ধ হয়ে যায়, কানে শুনতে না পারি, তাহলে কি করবে? ভগবান বলছে তাহলে তো পার করতে পারবো না। দেখি তুমি মুখে আমার নাম উচ্চারণ করতে পারবে না, কীর্তন পারবে না, আবার কান দিয়ে শ্রবণও করতে পারবে না, তাহলে আমি তোমাকে কোন পুণ্যের দ্বারা উদ্ধার করবো? প্রভু আর কোন উপায় নাই। আরেকটা উপায় আছে, স্মরণ। আরেকটা উপায় আছে, স্মরণ। এই জন্য স্মরণাঙ্গিক ভজনটা বাহ্যিক ভজনের মতনই ফল পাওয়া যায়। আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি তো বিগ্রহ নিয়ে যাচ্ছেন না, ঠাকুর নিয়ে যাচ্ছেন না, সেবাটা করবেন কি দিয়ে? স্মরণাঙ্গিক ভজন। চোখ মুজে বুঝলেন, মালা হাতে দিলেন, মালা যখন চললো, স্মরণাঙ্গিক ভজন চলল। স্মরণাঙ্গিক ভজনের জন্য আমাদের মহাজনগণ আমাদেরকে যুগপীঠ স্মরণ পদ্ধতি দিয়ে গিয়েছেন। যুগপীঠ, নবদ্বীপের যুগপীঠ, বৃন্দাবনের যুগপীঠ, এই দুই যুগপীঠ স্মরণের দ্বারাই তোমার বাহ্যিক সেবা পূজার কাজ হয়ে গেল। আমাদের যে সরগোস্বামীগণ, তারা সব স্মরণাঙ্গিক ভজন করতেন। স্মরণেই রঘুনাথ দাস গোস্বামী পাদ ভগবানকে পূজা দিয়ে রান্না করে ভোগ লাগিয়েছেন, বা স্মরণেই প্রসাদ পেয়েছেন। প্রসাদ পাওয়ার পরে এখন গ্যাস, অ্যাসিড, অম্বল হয়ে গেছে পেটের মধ্যে। শিষ্যরা তো সব অবাক, কারণ তিনি 24 ঘন্টায় মাত্র 1-2 মাঠা পান করেন, ছাঁচ, গুল, মাত্র 1-2, আর কিচ্ছু খান না 24 ঘন্টার মধ্যে। শিষ্য বলে কেমন করে হলো? মথুরা থেকে ডাক্তার নিয়ে আসলেন, ডাক্তার এনে যন্ত্র বসিয়ে দেখে বলছে খাওয়া দাওয়াটা বেশি করে ফেলছেন, তো এই জন্য একটু বদহজম হয়ে গেছে, তেলের ভাজা পর একটু বেশি খেয়ে নিয়েছে। ওরা বলছে আপনাদের মাথা খারাপ হয়েছে ডাক্তারবাবু, আমরা 24 ঘন্টা গুরুদেবের সঙ্গে থাকি, গুরু সেবা করি, উনি 24 ঘন্টায় 1-2 মাত্র মাঠা পায়, আর কিচ্ছু পায় না। আর আপনি কি বলছেন এইসব? আমি তো পরীক্ষা করতেই পাচ্ছি, আমি পরীক্ষা করতেই পাচ্ছি, কি করা যাবে? ডাক্তার চলে যাওয়ার পরে বললেন যে ঠিকই ডাক্তার বলেছে। রবীন্দ্রনাথ দাস গোস্বামী নিজে স্বীকার গেলেন, ঠিকই বলেছে, আজকে একটু ভালো মন্দ রান্না করে ভগবানের ভোগ দিয়েছিলাম, মানুষের মনে মনে ভালো মন্দ রান্না করে ভোগ দিয়েছিলাম, আর তারপর একটু প্রসাদ পেলাম, তো এই জন্য একটু হয়ে গেছে। তাহলে চিন্তা করে, মনে মনে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পেয়েও পেট ভরে যায়, আর ক্ষুধা পিপাসা লাগে না, আর উল্টা হয়ে গেছে, অ্যাসিড, গ্যাস, বদহজম। এই জন্য মানসিক সেবা, মানসিক সেবা কোনো সাধারণ নয়। সত্যযুগ থেকে আসছে। প্রহ্লাদ মহাশয়কে মানসিক সেবা শিখিয়ে দিয়েছিলেন, ভাগবতে লিখে আছে। ধ্রুবকে মানসিক সেবা শিখিয়ে দিয়েছেন, দেবশ্রী নারদ নিজে মানসিক সেবা করেছেন। এমনকি ভাগবতে রুদ্রগীত, মহাদেব পর্যন্ত অচেতনদেরকে মানসিক সেবা শিখিয়ে দিয়েছিলেন, কিভাবে তোমরা ভগবানের সেবা করবে ধ্যানের দ্বারা।
একমাত্র বসে বসে শিখিয়ে দিয়েছে। তাই এখানেও ভগবান রামচন্দ্র বলছেন তুমি চিন্তন করো, মানসিক সেবা করো, মনে মনে চিন্তন করো। সে তখন বলছে মন বড় চঞ্চল, মন এক জায়গায় দাঁড়ায় না, মনকে ধরা যায় না, তাহলে আমি কেমন করে মানসিক সেবা? তখনকার মন আমার মধ্যে থাকবে? আসন্ন মৃত্যুর সময় দেখেছো মানুষের কি অবস্থা হয়? কারো কারো তো মুখে দিয়ে সাবানের মতো ফেনা বেরোয়, কারো কারো খুব উচ্চাটন, ঘন ঘন শ্বাস বয়, আরম্ভ হয়ে যায় বিভিন্ন রকম। আমার তো অনেক জায়গায় দেখেছি অনেক লোকের দেহত্যাগের পরিস্থিতিটা কি আসে। তো তখন কি আর এইসব মনে থাকবে? তাহলে প্রভু তুমি কি আমাকে উদ্ধার করবে না? ভগবান বলেন যে জায়গায় তুমি আমার নাম জপ করতে পারবে না, যেখানে তুমি আমার কথা স্মরণ করতে পারবে না, শুনতে পারবে না, তিনটার মধ্যে একটা তো করো, তিনটার মধ্যে কোনোটাই না করো, তাহলে আমি তোমাকে কেমন করে উদ্ধার করবো? তোমাকে ভব নদী পার করবো কেমন করে আমি? বলে তাহলে আর অন্য কোন উপায় আছে? বলে অন্য উপায় আছে, এখন থেকে নাম জপ শুরু করে দাও, নির্বন্ধ করিয়া করো জপ, এখন থেকে নাম জপ শুরু করে দাও। যদি তুমি আসন্ন মৃত্যুর সময়ে নাম জপ নাও করতে পারো, আমি তোমাকে উদ্ধার করব। এটাই হলো ভগবানের কথা। কিন্তু আমরা তো একটু বেশি চালাক, মনে করি ছেলে মেয়ে বিয়ে দিব, তারপরে বৃন্দাবনে যাব, সদ্গুরু ধরব, দীক্ষা নিব, তারপরে মালা ঝুলা নিব, তারপরে মালা জপ শুরু করব, এইরকম আমরা মনে করি। আমাদের ধারণাটাই ভুল। সংসারে যত অনুকূল প্রতিকূল আসুক না কেন, তার মধ্যে দিয়ে ভজন করে যেতে হবে, আমাদেরকে ভজন করে যেতে হবে। সমুদ্রের মধ্যে দেখো ঢেউয়ের পরে ঢেউ আসে, ঢেউয়ের পরে ঢেউ আসেই থাকে। কেউ যদি মনে করে সমুদ্রের পারে গিয়ে ওরে বাবা রে এত বড় বড় ঢেউয়ের মধ্যে স্নান করবো কেমন করে, আচ্ছা ঢেউটা শান্ত হোক তারপরে স্নান করবো। সারাদিন যদি যে সমুদ্রের তীরে বসে থাকে, ঢেউ কখনো শান্ত হবে না। সমুদ্রের ঢেউ কোনো শান্ত হয় না, তাহলে তার দ্বারা স্নান করা হবে না। ওই ঢেউয়ের তালে তালে ফাঁকের মধ্যে স্নান করে চলে আসতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের সংসারে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কৃষ্টি কুটুম্ব কত কিছু ঘাত প্রতিঘাত, কত অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ আসবে, কিন্তু তার মধ্যে তোমাকে তোমার ভজন করে যেতে হবে, ভজন করে যেতে হবে। এই জন্য বলছেন যে দেখো বাবা, তুমি তোমার এই পরিস্থিতির উপরে নির্ভর করে বসে থাকিও না, তুমি ভজন করো, ভজন করো। রাম নাম কি হিরে মতি। তুমি বাজাও না, বাজাইতে বলতে মৃদঙ্গ, দাদাজি একটু বাজাইবেন মৃদঙ্গটা? আমি তো পারি না, হাতেও ব্যথা। राम नाम की हीरे मोती मैं बिखरा हूँ गली गली, राम नाम की हीरे मोती मैं बिखरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा सुई मचा हूँ गली गली, सुई मचा हूँ राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, कृष्ण नाम की मैं बिखरा हूँ गली गली, मैं बिखरा हूँ गली, ले ले रे कोई नाम का प्यारा सुई मचा हूँ गली गली, सुई मचा हूँ गली गली, सुई मचा
हाथी घोड़ा माल खजाना यही तोरा रे जाएगा, यही तोरा रे जाएगा। सुंदर कया तेरी मिट्टी होगी, सुंदर कया तेरी मिट्टी होगी, चर्चा होगी गली गली।
এই হরিনাম মহামন্ত্র। নিত্যানন্দ প্রভুর দ্বারা তিনি বিতরণ করলেন, বিলিয়ে দিলেন, সর্বত্র মহাপ্রভুর আদেশে পালন হলো। তাই এখন থেকে যদি আমরা নামের অভ্যাস করি, এখন থেকে যদি আমরা নাম জপ করে যেতে পারি, তাহলে আসন্ন মৃত্যুর সময়ে আমরা যেভাবেই মারা যাই না কেন, যদি নাম না জপ করেও মারা যাই, বলা যায় না তো মৃত্যু কখন কিভাবে হতে পারে, যেভাবেই মারা যায় না কেন ভগবান বলছেন আমি তোমাকে উদ্ধার করব। তাহলে হরিনামের কি মহিমা! এই জন্য বলেন বাবা, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। সোজা সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে অন্যান্য লোকেরা কোথার থেকে সিদ্ধান্ত পাইল যে ফুলকপির দাম কত টাকা কেজি, হরে কৃষ্ণ জপ করলে 200 হয়ে যাবে? বলতে শাস্ত্র সিদ্ধান্ত কি দিয়েছে, আর ওরা নিজেদের সিদ্ধান্ত কি করতেছে। বলছে মালা জপ করে করে বলতে কথা বলবে না, ফুলকপি কত, বাঁধাকপি কত, কাঁচা লঙ্কা কত, আদা কত। আরে বাবা, তার নাম, তার জপ চলছে, কি আছে? সে যখন জপ করতেছে তখন কথা বলতে জপ বন্ধ করে দিচ্ছি, স্টপ। জপ বন্ধ করেই কথা বলছে, আবার জপ করতেছে, আবার গুটি ঘুরাচ্ছে, আবার জপ করছে, কথা বন্ধ, মালা বন্ধ করে দিচ্ছে। সেটা তার ব্যাপার, তাকে নিয়ে আমরা এত সমালোচনা করতে যাবো কেন? এবার আসুন এই 16 নাম 32 অক্ষরের অর্থগুলাকে আমরা আস্বাদন করি।